নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে এএনএম এবং জিএনএম এর ফর্ম ফিলআপ করবেন। ফর্ম ফিলআপ করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি এই ওয়েবসাইটে আসতে পারেন। এই ওয়েবসাইটে আসার পর দেখুন এখানে ফর্ম ফিলআপ শুরু হয়েছে 4/9/2025 এবং এই ফর্ম ফিলআপ চলবে 15/9/2025 পর্যন্ত। পরীক্ষার টেন্টেটিভ ডেট এখানে দেওয়া রয়েছে 19/10/2025। ফর্ম ফিলআপ করার জন্য পেজটির একটু নিচ দিকে এসে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর এএনএম অ্যান্ড জিএনএম 2025 এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন উইন্ডো চলে আসবে। এখানে সবার আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেই জন্য এই নিচের দিকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে একটি অপশান আছে, এটির উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেগুলো সম্ভব হলে একবার পড়ে নেবেন। এরপর এখানে এক্সামিনেশন ফির কথা বলা হয়েছে, যেখানে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস এবং অরফান ক্যান্ডিডেটের জন্য 300 টাকা পেমেন্ট করতে হবে। আর বাদবাকি সমস্ত ক্যান্ডিডেটদের 400 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়াও ফর্ম ফিলআপ সম্পর্কিত এখানে বিভিন্ন রকম তথ্য দেওয়া রয়েছে। যদিও ফর্ম ফিলআপ করার সময় আমরা সেগুলো নিয়ে আলোচনা করে নেব। আমি সরাসরি আই এগ্রি অপশনটা টিকমার্ক দিচ্ছি এবং এখানে দেখুন টিকমার্ক দেওয়ার পর এখানে একটি মেন ফর্ম ওপেন হয়ে যাচ্ছে। এখানে সবার আগে ক্যান্ডিডেটের নাম এন্টার করতে হবে, তারপর তার বাবার নাম এন্টার করতে হবে, তারপর তার মায়ের নামটা এখানে টাইপ করে দিতে হবে। তারপর ডেট অফ বার্থটা এখানে আপনারা ফিল করে দেবেন, আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন, তারপর আইডেন্টিফিকেশন টাইপ এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার কাছে যে ডকুমেন্টটি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে সেই ডকুমেন্ট আইডি নম্বরটা এন্টার করবেন, তারপর আপনার ফোন নম্বর এখানে এন্টার করবেন, ইমেল আইডি এখানে এন্টার করবেন। তারপর নিচের দিকে দেখুন একটা অপশান আছে, বিভিন্ন রকম আপডেট এবং নোটিফিকেশন পেতে আপনাকে এই অপশানটা টিকমার্ক দিতে হবে। এটা ম্যান্ডেটারি নয়, আপনার যদি ইচ্ছা হয় আপনারা টিকমার্ক দিতে পারেন। একটু নিচের দিকে এসে আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড কী টাইপের হবে সেটা স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এই টাইপের পাসওয়ার্ড আপনাকে একটা ক্রিয়েট করে নিতে হবে। তারপর এখানে যে সিকিউরিটি পিন বা ক্যাপচা যেটা আছে সেটা এখানে ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর আপনি যে ডিটেলগুলো এখানে ফিল করলেন সেগুলো এখানে শো হবে। একবার ভালো করে সব মিলিয়ে নেবেন। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে সাবমিট আর নেক্সট করবেন। আর যদি মনে হয় কিছু ভুল আছে তাহলে এডিট করেও নিতে পারেন। সাবমিট আর নেক্সট করার পর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে, সেটা এখানে এন্টার করবেন। যদি ফোনে না আসে তাহলে ইমেল চেক করে নিতে পারেন। তারপর এখানে যে ক্যাপচাটি আছে এটা এন্টার করে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করবেন। এরপর আপনার সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড চলে আসবে। এবার যারা শুধুমাত্র ফোন নম্বর কিংবা শুধুমাত্র ইমেল আইডির মাধ্যমে ভেরিফাই করবেন সেক্ষেত্রে তাদের এখানে দুটো অপশানই ভেরিফাইড দেখাবে। কিন্তু যদি আপনারা রেজিস্ট্রেশনের সময় ফোনের ওটিপি বা ইমেলের ওটিপি দুটো একসঙ্গে এন্টার করে দেন সেক্ষেত্রে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি একই সাথে ভেরিফাইড হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে আলাদা করে আর ভেরিফিকেশন করতে হবে না। এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়েছে। এরপর ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানটা আপনারা ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশান আছে, স্ট্যাটাস দেখাচ্ছে ইনকমপ্লিট, সবগুলো আপনাকে সাবমিট করতে হবে। এখানে প্রথমে আছে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে ক্যান্ডিডেটের নাম, তার বাবার নাম, মায়ের নাম এগুলো অটোমেটিকলি রেজিস্ট্রেশন পেজ থেকে ফেচ করে নেওয়া হবে। শুধুমাত্র এখানে ন্যাশনালিটি চুজ করবেন। তারপর ডোমিসাইল আপনার এটা ওয়েস্ট বেঙ্গলই থাকবে। তারপর চুজ করে নেবেন আপনার রিলিজিয়ান। তারপর এখান থেকে ক্যাটাগরি চুজ করে নেবেন। আপনি অরফান কিনা সেটা এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, এটা ইয়েস নোতে উত্তর দেবেন। আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটাও ইয়েস নোতে উত্তর দেবেন। আর আপনি সিভিক ডিফেন্স ভলেন্টিয়ার কিনা এটাও এখানে হ্যাঁ বা নায় উত্তর দেবেন। আমি এখানে সবগুলো নো করে দিয়ে তারপর সেভ অ্যান্ড নেক্সট করছি। পেজটি একটু নিচের দিকে এলে এখান থেকে আপনাকে কোর্স সিলেক্ট করতে হবে। আপনি কিসের জন্য অ্যাপ্লাই করতে চান। এখানে বোথ এএনএম জিএনএম আছে, মানে দুটোর জন্যই করতে চান, অথবা এএনএম অথবা জিএনএম যে কোনো একটা জন্য। এক্ষেত্রে যাদের দুটো মনে হবে সেক্ষেত্রে তারা দুটোই সিলেক্ট করে নেবেন, তারপর সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর এখানে ক্লাস 12-এর ডিটেলস দিতে হবে। এই জন্য ক্লাস 12-এর পাশে যে চেকবক্সটা আছে সেটা টিকমার্ক দিতে হবে। তারপর পাসিং ইয়ারটা এখানে সিলেক্ট করতে হবে। যদি আপনি পাস্ট হয়ে গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার পাসিং ইয়ার কত সেটা এখানে দিতে হবে। যদিও এখানে 2025 সালে যারা পাস করেছে সে ডেটটা এখানে দেখাচ্ছে না, কী কারণে দেখাচ্ছে না সেটা বোঝা যাচ্ছে না, হয়তো ভবিষ্যতে কোনো আপডেট আসবে নিয়ে। এবং অ্যাপিয়ারিং হলে শুধুমাত্র 2025 দেখাচ্ছে। এখানে একটা টোল ফ্রি নম্বর দেওয়া আছে। ফর্ম ফিল আপের সময় যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এরপর আপনার পাসিং ইয়ার দেওয়ার পর বোর্ডের নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন। তারপর আপনার ইউনিভার্সিটির নেম এবং অ্যাড্রেসটা এখানে এন্টার করবেন। তারপর ইউনিভার্সিটির পিনকোডটা এখানে এন্টার করে দেবেন। আর যদি আপনি ভোকেশনাল স্ট্রিম থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে এই অপশনটা টিকমার্ক দিয়ে আপনার ডিটেলস এখানে ফিল করতে হবে। তারপর এখানে সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর আপনার এক্সাম সেন্টার চুজ করে নিতে হবে। এখান থেকে প্রথমে স্টেট চুজ করবেন। তারপর আপনার এক্সাম সিটি যেটা আছে বা আপনার পছন্দের সিটি বা আপনার বাড়ির কাছাকাছি যে সিটিটা আছে সেটা এখান থেকে চুজ করে নেবেন। এরকম করে আপনারা 4টে এক্সাম সিটি চুজ করতে পারবেন। এরপর আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, অর্থাৎ আপনার ঠিকানা কোথায় আছে সেটা আপনাকে দিতে হবে। প্রথমে ভিলেজের নাম, তারপর পুলিশ স্টেশনের নাম এন্টার করবেন, পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন, তারপর কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করবেন। এটা বাই ডিফল্ট ইন্ডিয়ায় থাকবে। স্টেট চুজ করবেন, ডিস্ট্রিক্ট চুজ করবেন এবং পিনকোড বসিয়ে দেবেন। যদি করেসপন্ডেন্স অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এই ঘরে টিক মার্ক দিলে অটোমেটিক্যালি সব কিছু কপি হয়ে চলে আসবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর আপনাকে দুটো জিনিস আপলোড করতে হবে, সেটা হচ্ছে ফটোগ্রাফ এবং সিগনেচার। ফটোগ্রাফ আপলোড করবেন কারেন্ট বা রিসেন্ট ফটোগ্রাফ সাদা ব্যাকগ্রাউন্ডে 10 থেকে 200 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। আর সিগনেচারটাও হবে 4 থেকে 30 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। ডকুমেন্ট আপলোড এখানে কমপ্লিট হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর যে ফর্মটা আপনারা ফিল আপ করলেন সেটা আপনার সামনে শো হবে। একবার ভালো করে সব কিছু ডিটেলস মিলিয়ে নেবেন। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে
তাহলে ডিক্লারেশনে ঘরে টিক মার্ক দিয়ে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করবেন। এরপর ইয়েস করে দেবেন। এখানে আপনার সব ঘরগুলো টিক মার্ক চলে এসেছে, শুধুমাত্র রেজিস্ট্রেশন ফিজটা এখানে পেমেন্ট হয়নি, সেজন্য এটি ইনকমপ্লিট দেখাচ্ছে। পেমেন্ট করার জন্য পে রেজিস্ট্রেশন ফি অপশানটায় ক্লিক করবেন। কাদের জন্য কত টাকা ফি পেমেন্ট করতে হবে সেটা আমি আগে বলে দিয়েছি। এটা আমি জেনারেল সিলেক্ট করেছি, সেই জন্য 400 টাকা ফি পেমেন্ট করতে হবে দেখাচ্ছে। এখানে আপনাকে অনলাইন পেমেন্টই করতে হবে। আমি অনলাইন পেমেন্টের এই ঘরটা টিক মার্ক দিয়ে ফি পেমেন্ট অপশানে ক্লিক করব। তারপর এখানে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে চলে আসবে। আমি এখান থেকে এসবিআই চুজ করে প্রসিড ফর পেমেন্ট করব। এরপর কিউআর কোডের মাধ্যমে বা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করার জন্য ইউপিআই চুজ করে নেবেন। তারপর ইউপিআই কিউআর কোড চুজ করে নিয়ে পে নাও অপশানে ক্লিক করবেন। এখানে একটি কিউআর কোড জেনারেট হয়ে চলে আসবে। এটিকে আপনারা স্ক্যান করে পেমেন্ট করে দিলে পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলে আপনারা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে একটা কথা বলে দিই, পেমেন্ট যদি কখনো ফেল হয়ে যায় সেক্ষেত্রে কেউ ডবল পেমেন্ট করবেন না, ওয়েট করবেন। হয় আপনার টাকা রিফান্ড আসবে, না হলে কিন্তু পেমেন্টটা সাকসেস হয়ে যাবে। নর্মালি যদি পেমেন্ট ফেল হয় 24 ঘন্টার মধ্যে ব্যাঙ্ক কাস্টমার কেয়ারে ফোন করে আপনার সেখানে পেমেন্টে প্রবলেম হয়েছে সেটা জানাবেন, তাহলে কিন্তু রিফান্ডটা তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে আপনারা খুব সহজে এএনএম এবং জিএনএমে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আপনার সহপাঠী যারা আছেন যারা এএনএম এবং জিএনএমে ফর্ম ফিল আপ করতে চান তাদেরকেও কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।